হ্যালো, আজকে আমরা সবাই মিলে জয়ন্তী যাচ্ছি। গাড়ি চালাচ্ছে দেবুদা, পেছনে রঞ্জন, অসীমদা, সমীর, আর এইদিকে আছে উত্তম দা। সবাই বলো হর হর মহাদেব। আমি একটু কারেকশন করে দেই, শুধু জয়ন্তী না, আমরা জয়ন্তীতে বড় মহাকাল যাচ্ছি, ঠিক আছে? একদম। জয়ন্তী তো রিভার বেডটাকে বোঝায়, আমরা তারও অনেক উপরে ওঠার চেষ্টা করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিবচণ্ডী। সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম বড় মহাকালের উদ্দেশ্যে। এখন আমরা আলিপুরদুয়ারের ফ্লাইওভার ক্রস করছি। আমাদের সাথে সাথে ট্রেনও যাচ্ছে। এই সেই বিখ্যাত জায়গা যেখানে এক সময় ঢোকার জন্য টাকা লাগতো, এখন ফ্রিতেই ঢোকা যাচ্ছে। জয়ন্তীর পথে আবার এন্ট্রি। কত মন দিয়ে দেখছে। কি খাচ্ছ? পুরি। এই যে আমি খাচ্ছি মুড়ি। আমি খাচ্ছি ঘুগনি। সমিতকে এখনো দেয়নি, ফ্রিতে আমারটা দিয়ে দিয়েছে। ঘুগনিটা ফ্রি। এই দোকানটার থেকে খেয়ে এখন রওনা দেব। এটা জয়ন্তী বাজার। গাড়িটা এখানে রেখেই যেতে হবে, রিভার বেড পর্যন্ত গাড়ি যাচ্ছে না এখন। পড়েছিল, একটা লাঠি পেলাম, সেটা নিয়ে হাঁটছি। পেছনে জল, সামনে বাবা ডাকছে। যাচ্ছি বড় মহাকালে। থ্যাংক ইউ। এখন আছি ছোট মহাকালের রাস্তায়, যাব আজকে বড় মহাকালে। একই দিক দিয়ে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। হর হর মহাদেব। এইটা হলো মহাকালের রাস্তা, ছোট মহাকাল, আর আমরা যাচ্ছি বড় মহাকালের উদ্দেশ্যে। শুরু হলো মইয়ের আবির্ভাব, ওই যে মই, আর মই দিয়ে বাকিটা পথ হাঁটতে হবে। হর হর মহাদেব। সন্ধ্যা চলে আসছে, আমরা লাইনে দাঁড়িয়েছি। এই যে লাইন, এই যে এখানে। ওই সমীর তাকাও, লাইনে দাঁড়িয়ে আছে। আর ওপরে মহাকালের মন্দির। দেখা যাক কখন পুজো দেওয়া যায়। একটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, এখন বাজে 4টা। এই যে লোক উঠছে উপরের দিকে, এইদিকে বিশাল লাইন। সমীর স্যার হাতে জল নিয়ে দাঁড়িয়ে আছে, বাবার মাথায় ঢালবে। ওই যে পিছনে, কোথায় ওই যে আরেকজন। হর হর মহাদেব, হর হর মহাদেব। ঘড়িতে কয়টা বাজে গো এখন? 6:30। 6:30 বাজে, 7টা বাজে। এখন আমরা একদম এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি। নামবো তাইলে পাহাড় থেকে। হ্যাঁ, উপরে এই যে তুমি দিতে ওই সম্ভবত ওই পাশ দিয়ে উঠবা, রাউন্ডের ওই পাশ থেকে মনে হয়। এখানে পূজা দিয়ে শুয়ে ঢুকতে লাগে বলে উপরে। আরে ফ্লেশ রাত্রে চাই। एखोनो बांग्लातेई पड़े आछो तो जाओ ना उधर, क्यों बात नहीं सुनता है? जाओ ना, मंदिर बंद कर देगा। जो काम हम कर रहा है तो
तो फुल डाला बेटा রাত 8টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। 9টার মধ্যে আমরা উপর থেকে নিচে নেমে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। রাস্তায় মন্ত্র জপছিলাম কারণ হাতি বেরিয়েছিল। এটাই ছিল মহাকালের উদ্দেশ্যে যাবার ব্লগ। খুব পরিশ্রম হয়েছিল ঠিকই, কিন্তু পুজো দেবার পর মনে একটা আলাদা শান্তি পেয়েছিলাম। সকলকেই বলবো জীবনে একবার বড় মহাকাল অবশ্যই দর্শন করবেন মনের শান্তির জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।